হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দশমী, মায়ের বিদায়ের দিন। দশমীর এই বিশেষ মুহূর্তে বাঙালি রান্নাঘরে থাকে নানা রকমের মিষ্টি। তাই আজকের ভিডিওতে বানাচ্ছি দু রকমের মিষ্টি, গুজিয়া আর প্যারা। ঘরোয়া উপকরণেই তৈরি হবে এই উৎসবের মিষ্টি। চলুন শুরু করি আজকের দশমীর মিষ্টি রান্না। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হলো দুধ আর চিনি। খুবই কম উপকরণ দিয়ে মিষ্টি হয়ে যাবে। 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধ হাই ফ্লেমে রেখে ফোটাচ্ছি। দুধ ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে নেব, প্রায় ঘন হয়ে আসবে। হাই ফ্লেমেই রাখছি, নাহলে দুধ ঘন হতে অনেকটা সময় লেগে যাবে। আর হাই ফ্লেমে রেখে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে দুধটা উতলে না যায়। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, বাট রান্না চলতে চলতে সবগুলো বলে দেবো। যদিও বেশিরভাগ উপকরণ সবার বাড়িতেই থাকে। দেখো দুধটা কীরকম ফুটছে, এর আমি ফোটাতে দেব। আর যখনই জোর ফ্লেমে দিচ্ছি দুধটা উতলে আসছে, তখন আবার ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এরম মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দিও, তাতে দুধটা উতলাবে না আর দুধটাও আস্তে আস্তে ঘন হবে। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দুধটাও দেখো ফুটে এখন হাফ হয়ে গেছে, ঘনও হয়ে এসেছে। এই সময় চিনি দিচ্ছি। যেহেতু গুজিয়া আর প্যারা দুটোই একটু বেশি মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। ওই ধরো 200 গ্রাম মতো চিনি দিচ্ছি। 1 কেজি দুধ ফুটিয়ে 500 গ্রাম মতো করেছি, আর 200 গ্রাম মতো চিনি দিচ্ছি। ফ্লেম সেই জোরেই রেখেছি। তোমরা বলতে পারো গুজিয়াটা তো একদম সাদা হয়, এমন লালচে কালার হচ্ছে কেন? এরম একটু লালচে কালার হচ্ছে কারণ এটা গরুর দুধ দিয়ে বানাচ্ছি। মিষ্টির দোকানে মোষের দুধ দিয়ে করা হয়, তাই সেটা সাদা ভাব থাকে। জোর ফ্লেমে রাখা এরকম বুদবুদি ফুটছে। এরপর গ্যাস অফ করে দিলাম আর কন্টিনিউ নেড়ে দিচ্ছি। এরমভাবে আস্তে আস্তে নাড়ছি মিষ্টি ঘন হওয়ার জন্য। এখন যেমন দেখছো এরম একদমই থাকবে না, পুরো শুকিয়ে শক্ত হয়ে যাবে। কিন্তু তার জন্য এই প্রসেসটা করতে হবে কন্টিনিউ এমন করে। কিন্তু কোনোভাবেই এটা ঠান্ডা বা ফ্যানের সামনে রেখে করো না, তাহলে হবে না। কড়াইতে গরম থাকতে থাকতে এরকম নেড়ে দিও। আবার যখন কড়াই ঠান্ডা হয়ে আসবে তখন আবার গ্যাস অন করে দিও, একটু হিট দিয়ে নিও। আবার গ্যাস অফ করে কন্টিনিউ এরকম নাড়তে হবে। কিন্তু হ্যাঁ, যাতে মিষ্টির নিচ পোর্শনটা পুড়ে না যায়, তাহলে পুরো মিষ্টিটাই নষ্ট হয়ে যাবে। খেতে একদমই ভালো লাগবে না, কারণ পোড়া গন্ধ থাকবে। তাই যেরকমটা করছি পরপর প্রসেসটা আর যেমনটা বলছি সেমভাবে করলে মিষ্টি দারুণ খেতে লাগবেই। দেখো এখন কতটা ঘন হচ্ছে আস্তে আস্তে, টেক্সচারটাও কীরকম চেঞ্জ হচ্ছে। যখন টেক্সচারটা এরকম ঘন হয়ে আসবে তখন এতে অল্প পরিমাণে ময়দা দিলাম, যাতে দানাটা ভেঙে যায়। একটু ফ্লেভার আনার জন্য অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম। এমন করে 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 একটা সাইডে আনছি। এই প্রসেসটাও 2 থেকে 3 বার করছি শুকোনোর জন্য। এরপর কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি শোকাতে। এমন চারিপাশে ছড়িয়ে দিলাম সব পোর্শনটা। এই সময় তোমরা ফ্যানের সামনেও রাখতে পারো, যাতে ময়েশ্চারটা টেনে নেয়। একদম শুকনো হয়, কারণ বেশি পাতলা থাকলে শেপ আসবে না। এরপর এমন করে আবার একটা জায়গাতে আনছি। কীরকম পাতলা ছিল আর এখন কেমন হয়েছে দেখো। এইভাবেই বানাতে হবে। মনে হচ্ছে না এটা আটা মাখা, কিন্তু না, সেটা কিন্তু নয়, এটা কিন্তু সন্দেশ। কাঠের পাটায় একটু ময়দা লাগিয়ে নিয়েছি অল্প। তারপর সন্দেশটা রেখে একটু মেখে নিচ্ছি। শেপ করার আগে হাতে অল্প ময়দা লাগিয়ে নিও, নাহলে আটকে যাবে হাতের মধ্যে আর শেপটাও ভালোভাবে করতে পারবে না। প্লেটেও অল্প ময়দা দিয়েছি, নাহলে আটকে যাবে। গুজিয়া কি করে করছি দেখে নাও। আর প্যারাটাও করছি এইভাবে। গুজিয়া আর প্যারা বানানো হয়ে গেছে। আজকে রান্না রেডি। মিষ্টি রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দশমীতে মিষ্টির সাথে মুখে থাকুক হাসি আর মনে থাকুক আনন্দ। সবাইকে জানাই শুভ বিজয়া।